অরুণ এসে তো আমাকে সব বললো। অঞ্জলি যদি তোকে দেখতে পেয়ে যেত তাহলে কি হতো বলতো? তুমি কি দেখার কথা বলছো? কি হয়েছে? না না, আমরা এমনি কথা বলছিলাম, কিছু না। ও ভালো হয়েছে তুমি এসেছো, একটু মেয়েকে স্কুলে দিয়ে এসো না। যাও। হ্যাঁ, আমি ওকে তো নিতে এলাম। ব্যাগটা সব গোছানো হয়েছে? সব গোছানো আছে, তুমি বেরিয়ে পড়ো। ওকে মিষ্টি, চল, দিতে যাচ্ছে। চল চল চল। হ্যাঁ মা, আমাদের 5 পুরুষের ভিটে বাড়ি ওই ভুঁইফোড় মেয়েটার হাতে চলে যেত। ঠাকুর আমাদের বাঁচিয়ে দিলেন। জয় রাধা মাধব। কিন্তু পুতুল, এ সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। না না মাঠান, আজকে আমার জন্য কিছুই সম্ভব হয়নি। আজকে কিন্তু যা হয়েছে সবই বাচ্চা দুটোর জন্য হয়েছে। ওরা দুজন যদি আমাকে এসে না জানাতো চাবিটা কোথায় আছে, তাহলে ওই দলিল আমি কোনোভাবেই খুঁজে পেতাম না। আমি একটা কথা ভাবছিলাম, জানো তো, আমাদের বাড়ির পরিবেশটা এত বিষাক্ত, তার মধ্যেও কিন্তু বাচ্চা দুজন ভালো মন্দের ফারাক করতে শিখে গেছে। বাবা একটা কথা বলবো, ওই মহিলা ওরম দুম করে যে ফিরে আসবে আমি কিন্তু ভাবিনি, ঘাবড়ে গেছিলাম। হ্যাঁ গো, আমি যা ভয় পেয়ে গেছিলাম, বাপরে বাপ। মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ বাবা, যাকে আর তাহলে কোনো চিন্তা থাকছে না। তুই সত্যিই এই বাড়ির লক্ষ্মী রে মা। এই দলিলটা উদ্ধার না হলে আমরা সত্যি সত্যি পথের ভিখারি হয়ে যেতাম রে। সবাইকে নিয়ে গাছতলায় দাঁড়াতে হতো। চিন্তায় চিন্তায় আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। আর চিন্তা করবেন না দাদা, ওরা ভাবছে আমাদের মাথার উপর থেকে ওরা ছাদ কেড়ে নেবে, অথচ ওরা জানেই না যে ওদের পায়ের তলা থেকে মাটি অনেক আগেই সরে গেছে। আরে পুতুল, মুড়িগুলো তো নেতিয়ে যাচ্ছে, ঢেলে ফেলেছি, চপগুলো নিয়ে আয়। শুধু মুড়ি খেতে ভালো লাগে না, জানিস তো পুতুল। আরে আসছি আসছি বাবারে বাবা। উফ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, নাও তো নাও। কত চপ তুমি মুড়িতে মাখবে, মাখো ধরো। কতদিন পর সবাই মিলে এত আনন্দ করছি, হাসি মজা।